তাহলে R.H. Whittaker 1969 একটা ক্লাসিফিকেশন দেন, যে ক্লাসিফিকেশনের নাম 5 কিংডম ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনের নাম 5 কিংডম ক্লাসিফিকেশন কারণ কয়টা রাজ্য আছে এখানে? 5টা। আমরা একদম এখান থেকে একটা রিভিশন টানবো, ঠিক আছে? মোনেরা নামক যে কিংডমটা লাস্ট পর্যন্ত এসেছিল সেটা কি ধরনের কিংডম বলো? ইউনিসেলুলার প্রোক্যারিওট। কি রাজ্য বলো? ইউনিসেলুলার প্রোক্যারিওট। মানে এরা সবাই এমন একটা সেল দিয়ে তৈরি যেটা হচ্ছে একটাই সেল, এবং সেই সেলের যদি অবস্থার কথা বলি, স্টেট যদি বলি, তাহলে কি রকম টাইপের সেল এটা? প্রোক্যারিওট, ইউনিসেলুলার এন্ড প্রোক্যারিওট। ঠিক পরের রাজ্যটা ছিল এমন একটি রাজ্য যে রাজ্যটাও ইউনিসেলুলার বাট কি বলো? ইউক্যারিওট, কারণ একটাই সেল এবং সেলটা ইউক্যারিওট। ইউনিসেলুলার ইউক্যারিওট, ইউনিসেলুলার ইউক্যারিওট। যদি আমরা ফাঞ্জাইয়ের কথা বলি, ফাঞ্জাই হচ্ছে এমন একটি কিংডম যে কিংডমটা সবাই ইউনিক কিংডম এই কারণে বলে যে কিংডমটা সবাই হেটেরোট্রপিক। কেউ খাবার বানাতে পারে না, কেউ নিজের খাবার নিজে বানাতে পারে না, সবাই অন্যের উপর ডিপেন্ডেন্ট। ইউনিক কিংডম অফ হেটেরোট্রপিক অর্গানিজম, ইম্পর্টেন্ট একটা কিংডম। প্লান্ট এমন একটা কিংডম যে কিংডমের সবাই হলো অটোট্রপিক, সবাই, একটা দুটো এক্সেপশন বাদে সবাই অটোট্রপিক এবং সবার সেল ওয়াল আছে। এমন একটি কিংডম যারা সবাই হেটেরোট্রপিক এবং হলোজোইক নিউট্রিশন দেখাবে। আমি একটার পর একটা কিংডম শুরু করছি, তার মধ্যে প্রথম কিংডমের নাম কি? মোনেরা। একদম একবারে শর্টে মোনেরাকে কমপ্লিট করব, সবাই দেখে নেন। দুই, আমরা পড়ব তাদের স্পেশালিটি কি। এই যে মোনেরাদের কথা বলছি, সেই মোনেরাদের স্পেশালিটি। 3 নম্বরে আমরা পড়ব ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশন সবচেয়ে ইম্পর্টেন্ট, মোনেরার ক্লাসিফিকেশন। যদি আমি বলি গোটায় মোনেরা এই জায়গায় লিখতে হচ্ছে ক্লাসিফিকেশন। লাস্টে একটা কথা বলবো, সেটা হচ্ছে রিপ্রোডাকশন। মোনেরা রিপ্রোডাকশন আলোচনা করব। লাস্ট আমরা আলোচনা করব একটা এক্সট্রা টপিক যেটা মোনেরার মধ্যেই পড়ে, যার নাম মাইকোপ্লাজমা। তাহলে আমরা পরপর সিকোয়েন্স আগে ফার্স্ট বলে নিই, কোনটার পরে কোনটা আলোচনা করব। একটা হচ্ছে ফার্স্ট হু আর মোনেরা, দুই নম্বরে স্পেশালিটি অফ মোনেরা, ক্লাসিফিকেশন অফ মোনেরা। এইটার মধ্যে গোটা মোনেরা প্রায় 90% টপিক লুকিয়ে রয়েছে। ক্লাসিফিকেশন অফ মোনেরা, রিপ্রোডাকশন, আর লাস্ট টপিকের নাম মাইকোপ্লাজমা। এই মাইকোপ্লাজমাতে মাত্র 2.5টি লাইন লেখা আছে, এই 2.5 লাইন থেকে এমসিকিউ হবে। ঠিক আছে, তাহলে শুরু করি। প্রথম টপিকের নাম কি বলো? হু আর মোনেরা। কারা মোনেরা? যদি বলো এই কোশ্চেনের অ্যান্সার হবে নামটা কিংডমের হয়তো মোনেরা, নামটা হয়তো কিংডমের মোনেরা, বাট এই মোনেরার সবচেয়ে ইম্পর্টেন্ট মেম্বারের নাম হচ্ছে ব্যাকটেরিয়া। কি নাম বলো? ব্যাকটেরিয়া। মানে যদি এই রাজ্যে তুমি যাও কখনো, এই রাজ্যটা কোনো রাজ্য, দেশের বা পৃথিবীর রাজ্য না, এটা একটা কল্পনার রাজ্য, খাতা কলমের রাজ্য। যদি এই রাজ্যে তুমি কখনো যাও, তাহলে 100 খানা নাম করলে 99
পার্সেন্ট নাম কার পাবে? ব্যাকটেরিয়ার পাবে। কার নাম পাবে? ব্যাকটেরিয়া। তাই ব্যাকটেরিয়া আর দ্য সোল মেম্বার অফ কিংডম মোনেরা। কি বললাম বলো? তাই ব্যাকটেরিয়া আর দ্য সোল মেম্বার। তাই ব্যাকটেরিয়া আর সোল মেম্বার অফ কিংডম মোনেরা, অফ কিংডম মোনেরা সোল মেম্বার বলা হয়। শুধু কিংডম মোনেরা নয়, শুধু কিংডম মোনেরা নয়, এই ব্যাকটেরিয়া পৃথিবীতে এত বেশি, এই ব্যাকটেরিয়া পৃথিবীতে এত বেশি যে সবচেয়ে মোস্ট অ্যাবান্ডান্ট কি বলা হয় বলো তো? মাইক্রো অর্গানিজম। মোস্ট অ্যাবান্ডান্ট মাইক্রো অর্গানিজম। একটা ব্যাকটেরিয়ার সংখ্যা এত বেশি পৃথিবীতে, কিন্তু ব্যাকটেরিয়ার সংখ্যা এত বেশি যে তোমরা বায়োডাইভার্সিটি শুনেছো? বায়োডাইভার্সিটি, হ্যাঁ, বায়োডাইভার্সিটির সংখ্যা কত বলো তো? 1.7 to 1.8 মিলিয়ন। টোটাল পৃথিবীর নাকি অর্গানিজম বাই স্পিসিস, সরি, টোটাল পৃথিবীর স্পিসিস সংখ্যা কত বলো? 1.7 to 1.8 মিলিয়ন। সেখানে কিন্তু ব্যাকটেরিয়া ইনক্লুডেড নেই, জানো তো? ব্যাকটেরিয়াকে কিন্তু ইনক্লুড করা হয়নি, ব্যাকটেরিয়াকে কিন্তু ইনক্লুড করা হয়নি। মানে আমরা যে বায়োডাইভার্সিটি কাউন্ট করেছি সেখানে কিন্তু ব্যাকটেরিয়া নট ইনক্লুডেড, ব্যাকটেরিয়া নট ইনক্লুডেড। যদি ব্যাকটেরিয়াকে ইনক্লুড করা হয়, ব্যাকটেরিয়া একাই 50-60 মিলিয়ন। এদের সংখ্যা কত বললাম বলো? ব্যাকটেরিয়ার সংখ্যা নিজেই 50-60 মিলিয়ন। মানে টোটাল বায়োডাইভার্সিটি কোথায় গিয়ে জানা দাঁড়াবে বুঝতে পারছো? তাই বলা হয় মোস্ট অ্যাবান্ডান্ট মাইক্রো অর্গানিজম, মোস্ট অ্যাবান্ডান্ট মাইক্রো অর্গানিজম। আর মোনেরা অ্যানসার হচ্ছে ব্যাকটেরিয়া আর মোনেরা। তাই অনেক সময় অনেক বিজ্ঞানী মোনেরা বলে না বলে কিংডম ব্যাকটেরিয়া বলে। কি বলা হয় অনেক সময়? এত বেশি সংখ্যা বলে এটা কোন সময় কি বলা হয়? তাই কখনো কখনো তোমার মনে হবে তুমি মোনেরা পড়ছো না ব্যাকটেরিয়া পড়ছো। নামে মোনেরা, বাট কাজে কি বলো? ব্যাকটেরিয়া। পুরো ব্যাপারটা বুঝলে না? বুঝতে পারলে না? বলো তো দেখি, বুঝতে পারলে তো? পরেরটা টপিকের নাম স্পেশালিটি। হু বললা, হু আর মোনেরা। পরের টপিকের নাম স্পেশালিটি অফ কিংডম মোনেরা। এখন আমি কিংডম মোনেরা না বলে বলতেই পারি কিংডম ব্যাকটেরিয়া। দুটো এখন প্রায় এক শব্দ, দুটো এখন প্রায় এক শব্দ। যাহার নাম মোনেরা তাহার নাম ব্যাকটেরিয়া। স্পেশালিটি, চলো স্পেশালিটি আলোচনা করি। তাহলে এক নম্বর স্পেশালিটি হচ্ছে, এক নম্বর স্পেশালিটি হলো এরা হলো মোস্ট অ্যাবান্ডান্ট মাইক্রো অর্গানিজম। এই নিয়ে কোনো সন্দেহ নেই। দুই নম্বর, এরা পৃথিবীর এমন কিছু হ্যাবিটেটে বসবাস করে যেখানে অন্য কেউ বসবাস করতে পারবে না। They live in extreme harsh habitat, extreme harsh habitat, extreme harsh habitat বসবাস করে। তিন নম্বর, এই ব্যাকটেরিয়ারা এত বেশি যে তুমি যদি এক মুঠো মাটি নাও, হ্যান্ডফুল অফ সয়েল নাও, তাহলে কতটা ব্যাকটেরিয়া পাবে? প্রায় 100টার বেশি, 100 খানা। প্রায় সংখ্যাটা প্রায় 100 খানা ব্যাকটেরিয়ায় দাঁড়িয়ে যাবে। এরা পৃথিবীর যে কোনো হ্যাবিটে বসবাস করতে পারে। এরা এরা এমন একটা অর্গানিজম, দেখে খুব সিম্পল মনে হয়, they are very simple, দেখে খুব সিম্পল মনে হয়, but they are very complex in behavior, very complex in behavior.
এদের বিহেভিয়ার অনেক বেশি কমপ্লেক্স ইন বিহেভিয়ার, এবং এরা মোস্ট দে শো মোস্ট মেটাবলিক ডাইভার্সিটি। পরে এটা নিয়ে ডিসকাস করছি, মেটাবলিক ডাইভার্সিটি। ठीक है, so most metabolic diversity। শর্টে বলবো, একদম ছোট করে, কারণ ব্যাকটেরিয়া বিশাল কিছু নেই, বুঝছেন? লিখে দিচ্ছ সবাই স্পেশাল। চলো স্ট্রাকচার, টপিকের নাম স্ট্রাকচারের কথা যদি বলি, সেল চ্যাপ্টার থেকে আমরা দেখেছিলাম সেল চ্যাপ্টার থেকে আমরা দেখেছিলাম এক নম্বরে কি থাকে বলো? সেল এনভেলপ থাকে, কি থাকে? এনভেলপ থাকে। সেই এনভেলপে কি কি থাকে? বাইরের দিকে কি থাকে? গ্লাইকোক্যালিক্স। বাইরের দিকে গ্লাইকোক্যালিক্স, তার ভিতরে থাকবে কি? হ্যাঁ, সেল ওয়াল। তারপরে থাকবে সেল মেমব্রেন। এই নিয়ে কোনো সমস্যা নেই। 2 নম্বরে থাকবে হচ্ছে এটা একটা পুরো প্রোটোপ্লাজম। সেই প্রোটোপ্লাজমের একদম ভিতরে একটা জিনিস থাকবে, তার নাম কি? নিউক্লিয়ার ম্যাটেরিয়াল। তার নাম কি? নিউক্লিওয়েড অর জেনোফোর। 4 নম্বরে কি থাকবে? এই সাইটোপ্লাজমে 70s রাইবোজোম কি থাকবে? এই 70s রাইবোজোম। এই অর্গানালিটা আবার এমন একটি অর্গানালি যেটা কিনা কার সঙ্গে কম্পেয়ার করা যায়? ইউক্যারিওটের সঙ্গে, মানে কমন। এইটা একটা স্পেশাল অর্গানালি যা প্রোক্যারিওটেও থাকে আবার ইউক্যারিওটেও থাকে। যদি বলি আর কিছু থাকবে না, অবশ্যই আরেকটা জিনিস থাকতে পারে, তার নাম হচ্ছে মেসোজোম। তার নাম কি? একটা আগে পড়িয়েছি, তাই এই নিয়ে কোনো কথা বলছি না। ইনফোল্ডিং, প্লাজমা মেমব্রেনের ইনফোল্ডিং, মেসোজোম। আর কি থাকতে পারে? ক্রোম্যাটোফোর থাকতে পারে, এটাও প্লাজমা মেমব্রেনের ইনফোল্ডিং। আর কি থাকতে পারে? কিছু সার্কুলার ডিএনএ থাকতে পারে যার নাম প্লাজমিড। আর কি থাকতে পারে? পিলিফিব্রি থাকতে পারে, এরকম করে পিলিফিব্রি ফর অ্যাটাচমেন্ট। পিলি সেলে আলোচনা করেছি যে কোন একটা দেয়াল বা কোন একটা পাথরে যদি অ্যাটাচমেন্ট করার দরকার পড়ে কি থাকবে? পিলিফিব্রি। আর গ্লাস থাকতে পারে। এটা শেষ করে আমরা শুরু করবো ক্লাসিফিকেশন। খুব ইম্পর্টেন্ট, শুনবে কথা শুনবে।
আসল জিনিস। চালু করে দাও ভিডিও। ক্লাসিফিকেশনকে যদি বলি এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি এটা বুঝতে পারি তাহলে সব বুঝতে পারবে, পুরো মনেরা বুঝতে পারবে। ক্লাসিফিকেশন, ব্যাকটেরিয়াকে আমরা বিভিন্ন ভাবে করতে পারি, মানে আমরা মনেরাকে ক্লাসিফাই করার জন্য যে রেসপেক্টটা দেব সেই রেসপেক্টটা বিভিন্ন রকম হতে পারে। যেমন প্রথম রেসপেক্টটার নাম হচ্ছে শেপ। প্রথম রেসপেক্টের নাম কি বলো? শেপ। শেপ। তো আমরা শেপের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে চারটে ভাগে ভাগ করতে পারি। যেমন 1 নম্বর ক্লাসিফিকেশনের নাম, 1 নম্বর